বলা হয়ে থাকে পৃথিবীর 1% মানুষের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে তা পৃথিবীর বাকি 99% মানুষের মোট সম্পদের সমান। তাই সাধারণ মানুষের মধ্যে সেই 1% মানুষদের নিয়ে উত্তেজনার শেষ নেই। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে তারা চাইলে একটি ছোটোখাটো দেশকে কিনে নিতে পারে, কারণ তাদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার নয় বরং বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি কারা, এবং আজকের এই ভিডিওতে আমরা আমাদের এই পছন্দের তালিকায় 10 জনকে রেখেছি। সম্প্রতি পৃথিবী বিখ্যাত ফোর্বস পত্রিকায় সেরা ধনী ব্যক্তিদের নিয়ে একটি লিস্ট প্রকাশ করেছে। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী 10 জন ব্যক্তি সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 10, সার্জে ব্রিন। বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী 10 জন ব্যক্তিদের লিস্টে অন্যতম হলেন সার্জে ব্রিন। 2 বছর আগে সার্জে ব্রিন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের লিস্টে 6 নম্বরে ছিলেন, কিন্তু বর্তমানে তিনি পিছিয়ে গিয়েছেন। আসলে ধনী ব্যক্তিদের মধ্যে এই রোটেশন চলতেই থাকে। প্রতি বছরই এই ধনী ব্যক্তিরা একে অপরের আগে পরে যেতেই থাকে। সার্জে ব্রিন হচ্ছে একজন আমেরিকান বাসিন্দা। বর্তমান পৃথিবীতে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল তিনি প্রতিষ্ঠা করেছেন। পেশায় তিনি একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট। বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ 113 বিলিয়ন ইউএস ডলার। এই পরিমাণ সম্পদ নিয়ে তিনি বর্তমান পৃথিবীর 10ম সবথেকে ধনী ব্যক্তি। তার ব্যবহৃত কিছু গাড়িগুলি হচ্ছে বিখ্যাত টেসলা কোম্পানির রোস্টার। এছাড়া তিনি টয়োটা কোম্পানির গাড়িও ব্যবহার করে থাকেন। তার একটি ব্যক্তিগত বিমানও রয়েছে যার নাম হচ্ছে আলফা ফাইটার জেট, এবং তার দ্বিতীয় জেটের নাম হচ্ছে গুগল জেট। নাম্বার 9, স্টিভ বালমার। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন স্টিভ বালমার। তিনি হলেন একজন আমেরিকান বিজনেস ম্যাগনেট। বর্তমানে তার বয়স হলো 67 বছর। মজার ব্যাপার হলো তিনি বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটে কাজ করতেন, এবং বর্তমানে তিনি মাইক্রোসফট কোম্পানির 4% শেয়ারের মালিক। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 115 বিলিয়ন ইউএস ডলার। তিনি একজন বিজনেসম্যান হওয়ার পাশাপাশি লস অ্যাঞ্জেলসের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ। তিনি 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইও ছিলেন। নাম্বার 8, বিল গেটস। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম এই লিস্টে রয়েছে আমেরিকান বিজনেসম্যান বিল গেটস। বর্তমান সময়ে বিল গেটসের মোট সম্পদের পরিমাণ 123 বিলিয়ন ইউএস ডলার। পৃথিবীর সবথেকে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস। বেশ অনেক বছর ধরেই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির খেতাব তিনি নিজেই ধরে রেখেছিলেন। বিল গেটসের মতো এত সময় ধরে আর কেউ পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির খেতাব ধরে রাখতে পারেনি। তবে বিল গেটস প্রচুর পরিমাণে চ্যারিটি করে থাকেন, যার কারণে তার সম্পদের পরিমাণ বাড়ার বদলে দিন দিন কমতেই রয়েছে। বিল গেটস যে গাড়িগুলি ব্যবহার করেন সেগুলি হলো মার্সিডিজ, টেসলা, স্পোর্টস কার ইত্যাদি নামি দামি কোম্পানির। তবে বিল গেটস কিন্তু বেশি শো অফ করতে পছন্দ করেন না। বিল গেটস খুবই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করেন। নাম্বার 7, ওয়ারেন বাফেট। বর্তমান পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলো ওয়ারেন বাফেট। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 126 বিলিয়ন ইউএস ডলার। ওয়ারেন বাফেট হলো একজন আমেরিকান বিজনেসম্যান। একটি বিষয় আপনাদের বলে দিতে চাই, পৃথিবীর সবথেকে 10 জন ধনী ব্যক্তির মধ্যে 9 জনই কিন্তু আমেরিকান, এবং একজন কিন্তু শুধুমাত্র ফ্রান্সের রয়েছে। তার মানে আপনি বুঝতেই পারলেন যে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিরা আমেরিকাতেই বসবাস করেন। বলা হয়ে থাকে তার ভাগ্য অনেক ভালো। তিনি যেখানেই ইনভেস্ট করেন সেই কোম্পানির শেয়ারের মূল্য অনেক বেড়ে যায়। ওয়ারেন বাফেট খুবই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করেন। আপনি যদি তার পাশ দিয়ে হেঁটে চলে যান তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটি পৃথিবীর অন্যতম সেরা একজন ধনী ব্যক্তি। মজার ব্যাপার হলো যে ওয়ারেন বাফেট লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করতে পছন্দ করেন না। তার কাছে যে গাড়িটি রয়েছে সেটি অনেক পুরাতন, এবং এই একটি গাড়ি তিনি ব্যবহার করে থাকেন। নাম্বার 6, ল্যারি পেজ। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলো গুগলের ফাউন্ডার ল্যারি পেজ। বর্তমান সময়ে ল্যারি পেজের মোট সম্পদের পরিমাণ 128 বিলিয়ন ইউএস ডলার। যেমনটা জানেন, ল্যারি পেজ এবং সার্জে ব্রিন এই দুজন বন্ধু মিলেই গুগল প্রতিষ্ঠা করেছিলেন। ল্যারি পেজ যেমন ধনী ব্যক্তি তেমনি চ্যারিটি করে থাকেন। আসলে সত্যি কথা হলো টাকা থাকলে সবাই দান করেন, তবে কেউ একটু বেশি দান করেন, কেউ একটু কম। তার ব্যক্তিগত বিমানের নাম হচ্ছে গুগল জেট, এবং কিছু নামি দামি গাড়ি তিনি ব্যবহার করেন। নাম্বার 5, মার্ক জাকারবার্গ। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম এই লিস্টে রয়েছে মার্ক জাকারবার্গ, যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা।
পৃথিবী বিখ্যাত পত্রিকা ফোর্বস অনুযায়ী বর্তমান সময়ে মার্ক জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ 141 বিলিয়ন ইউএস ডলার। মার্ক জাকারবার্গ পৃথিবীর সবথেকে কম বয়সী বিলিয়নার হয়েছেন। আর এটা হওয়ার কারণ হলো আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা সবাই মিলেই তাকে ধনী বানিয়েছি। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দিনের অধিকাংশ সময়ই ফেসবুকে নষ্ট করে দিই। তবে এখানে আমরা সময় নষ্ট করলেও তেমন কিছু শিখতে পারি না। মার্ক জাকারবার্গের কাছে অনেক দামি দামি গাড়ি রয়েছে যেগুলো কোনো সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না। এছাড়া মার্ক জাকারবার্গের একটি ব্যক্তিগত বিমানও রয়েছে যার মূল্য প্রায় 500 কোটি টাকা। নাম্বার 4, ল্যারি এলিসন। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ল্যারি এলিসন। সম্প্রতি কয়েক বছরে তার সম্পদের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 142 বিলিয়ন ইউএস ডলার। ল্যারি একজন আমেরিকান বাসিন্দা। তিনি একজন আমেরিকান বিজনেস ম্যাগনেট। তাছাড়া তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ওরাকলের প্রতিষ্ঠাতা। ল্যারি এলিসনের নামে বেশ কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বলা হয়ে থাকে তিনি অনেক উদার মনের মানুষ। তিনি স্কুল কলেজ থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তার গাড়িগুলির মধ্যে অন্যতম হলো MCL F1 এবং এই গাড়িটি রোনাল্ডোর কাছেও রয়েছে। পৃথিবীর সবথেকে সেরা স্পোর্টস কারের মধ্যে এই গাড়িটি অন্যতম। এছাড়াও বেশ কয়েকটি দামি দামি গাড়ি রয়েছে তার। ল্যারি তার ব্যবসার কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ব্যক্তিগত বিমান ব্যবহার করে থাকেন। তার এই ব্যক্তিগত বিমানের দাম প্রায় 450 কোটি টাকা। বর্তমানে ল্যারি এলিসন অবসরে রয়েছেন। নাম্বার 3, জেফ বেজস। বন্ধুরা, তার কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে টাকার গরমে তার চুলগুলো উড়ে গেছে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 185 বিলিয়ন ইউএস ডলার। 1994 সালে জেফ বেজস অ্যামাজন কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম অনলাইন শপিংয়ের ধারণা দেন। বর্তমানে সবাই অনলাইন শপিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন। বিশেষ করে করোনার সময় সবাই অনলাইন শপিং করে জেফ বেজসকে ধনী করে দিয়েছেন। আর এই কারণেই 2020 সালে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হিসেবে জেফকেই জানা যায়। জেফ বেজসের Amazon.com পৃথিবীর সবথেকে বড় ই-কমার্স সাইট। জেফ বেজসের কাছে ল্যাম্বরগিনি, ফারারি, বুগাটি, BMW ইত্যাদি বহু দামি দামি গাড়ি রয়েছে। নাম্বার 2, বার্নার্ড আর্নল্ড। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তির এই লিস্টে তিনিই আছেন। বর্তমান সময়ে তার বয়স হলো 74 বছর এবং তিনি হচ্ছে LVMH কোম্পানির মালিক। তিনি একজন ফ্রান্সের বাসিন্দা এবং ফ্রান্সের সবথেকে ধনী ব্যক্তি। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 208 বিলিয়ন ইউএস ডলার। তার LVMH কোম্পানি ছাড়াও তার আরও একটি কোম্পানি রয়েছে এবং সেটি হচ্ছে লুইস ভুইটন। বর্তমান সময়ে তার কোম্পানির মার্কেট শেয়ার অনেক বেড়ে গিয়েছে। তিনি জনসাধারণের জন্য চ্যারিটি করার পাশাপাশি অনেক উন্নয়নমূলক কাজও করে থাকেন। তার ব্যবহৃত গাড়ির লিস্টে রয়েছে BMW, মার্সিডিজ, বুগাটি, ল্যাম্বরগিনি ইত্যাদি অনেক দামি দামি গাড়ি। তার কোম্পানি LVMH কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দীপিকা পাদুকণ, যিনি বলিউডের খুবই পরিচিত একটি মুখ। এরপরে এই লিস্টে যে ব্যক্তি রয়েছেন তার নাম হলো ইলন মাস্ক। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলো ইলন মাস্ক। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 210 বিলিয়ন ইউএস ডলার। এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হওয়ার খেতাব তিনি নিজের নামে করে নিয়েছেন। 2022 সালে তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়েছিলেন। এরপরে 2023 সালে তার গদি ছিনিয়ে নেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ড। এরপর আবারও তিনি নিজের হারানো জায়গা খুঁজে নেন। ইলন মাস্ক হলেন টেসলা কোম্পানির মালিক। এছাড়াও আরও কিছু কোম্পানি রয়েছে তার। ইলন মাস্কের কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে সে বুঝে উঠতে পারে না যে এতগুলো টাকা নিয়ে তিনি কি করবেন। তো এরা হলেন বর্তমানে নতুন 10 জন শীর্ষে থাকা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। আপনারা এই বিষয়ে কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।